বুলডোজারের ধাক্কায় কেঁপে উঠছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসভবনটি। বৃহস্পতিবার ভোর থেকে আবার শুরু হয়েছে বাড়ি ভাঙার কার্যক্রম। এর আগে গতকাল শেখ হাসিনার দেশ বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা আগুন দেয় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটিতে। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালের চিত্র এটি। বুলডোজারের ধাক্কায় কেঁপে উঠছে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। এর আগে বুধবার রাতভর চলে ভাঙার কার্যক্রম। এরপর দীর্ঘ সময় বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয় বাড়ি ভাঙার কার্যক্রম। সারা দুনিয়ার ইতিহাস যদি দেখি, একটা ফ্যাসিস্ট পতন হয়ে যাওয়ার পরে তাকে কখনো সেলিব্রেট করা হয় না। দুনিয়ার কোথাও এটা হয় নাই, বাংলাদেশে একমাত্র। সে মুজিব তার সে ফ্যাসিস্ট হওয়ার আগে কি করছে সেটা দিয়ে তাকে আমরা এখন সেলিব্রেট করতে হবে। আজকে যেটা হচ্ছে এটা দেখে আনন্দও লাগছে আবার দুঃখও লাগছে, এই কারণ দিস ওয়াজ আ হিস্টোরিক্যাল প্লেস ফর আওয়ার কান্ট্রি, বাট আই গেস শেখ হাসিনা মেসড উইথ দ্য রং জেনারেশন। এই স্বৈরাচারের কোনো অস্তিত্ব যেন এই দেশে না থাকে, ছাত্র জনতার কাছে আমাদের এটা আবেদন। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সন্ধ্যা ৭টায় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় ছাত্র জনতা। বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করেন তারা। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ফটক ভেঙে লাঠিসোঁটা নিয়ে বাড়ির দেয়াল ভাঙা শুরু করেন তারা। আগুন দেওয়া হয় শেখ হাসিনার সুধাসদন বাড়িটিতেও। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি। ছাত্র জনতার কাছে যেটি ছিল পতিত স্বৈরাচার হাসিনার প্রতিচ্ছবি। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ধানমন্ডি ৩২-এ আছেন সহকর্মী মুবাশ্বের আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুবাশ্বের, ধানমন্ডি এলাকার পরিস্থিতি জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ৩২ নম্বরে এবং আপনারা দেখছেন যে সকাল থেকেই আসলে ভারী এক্সকেভেটর দিয়ে আসলে এই যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি সেটি আসলে ভাঙা হচ্ছে। রাত থেকেই যেই বিক্ষুব্ধ জনতা এই ধানমন্ডি বাড়িটিকে ভাঙতে এসেছিল তারা কিন্তু অনেকেই সকাল পর্যন্ত রয়েছে এবং এখন পর্যন্ত অনেকে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি আছে সেটি কিন্তু তারা ভাঙছেন। এবং তারা যেটা বলছে, এখানে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই যে ৭১-এর অনেক স্মৃতি এই বাড়ির সাথে সংযুক্ত থাকলেও এই সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল, অর্থাৎ ২৪ সালের যেই স্বৈরাচারী ফ্যাসিস্ট যে আচরণ ছিল জনগণের প্রতি বিগত সরকারের, সেই আচরণ থেকেই এই বাড়ি ভাঙার যে ক্ষোভ সেটা সৃষ্টি হয়। এবং সর্বশেষ গতকাল সাবেক যে স্বৈরশাসক, পতিত স্বৈরশাসক, তার যে বক্তব্যকে কেন্দ্র করে আসলে যেই ক্ষোভটা তৈরি হয় তারই বহিঃপ্রকাশ এই ধানমন্ডির বাড়ির উপরে পড়েছে বলে আমাকে জানিয়েছেন এখানকার যারা রয়েছেন বিক্ষুব্ধ জনতা। তাছাড়া আপনি দেখছেন এখনও কিন্তু এখানে হাতুড়ি দিয়ে বাড়ির যেই অবশিষ্টাংশ আসলে ভাঙার পরও যেগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে। আমি দেখছি এখানে অনেকে বিভিন্ন বাড়ির যে লোহা আছে, তারপর জ্বালানো আছে, সেগুলো কিন্তু আসলে নিয়ে চলে যাচ্ছে, এমনও আমি দেখেছি। তাছাড়াও যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আমাকে আরেকটি কথা বলেছে যে যদি যেই পতিত স্বৈরাচার শাসক, অর্থাৎ যেই সরকারটি কিছুদিন আগে পতন হলো, ৫ আগস্টে যে পতন হলো, তিনি যদি আরও কথা বলতে চান, যেটা আমাকে জনগণ বলেছে, তাহলে আরও এর চেয়ে আরও বড় ধরনের কোনো কর্মসূচি বা বড় ধরনের কোনো বিষয় তারা হাতে নিতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে ধানমন্ডি ৩২ নম্বর থেকে সর্বশেষ। মুবাশ্বের, আপনাকে ধন্যবাদ। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বরিশালেও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসান আবদুল্লাহর বাসভবন এবং ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসার বাউন্ডারির দেয়াল ও
মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় মধ্যরাতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমদের গাজীপুর রোডের বাসভবনে আগুন দিয়ে জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বুধবার রাত 1টার দিকে একটি মিছিল নিয়ে ছাত্র জনতা তোফায়েল আহমদের বাসভবনে গিয়ে বাড়িটি ভাঙচুর করে পরে আগুন জ্বালিয়ে গান বাজিয়ে উল্লাস করে। এদিকে গতকাল রাত 12টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবুল হাসান আবদুল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে ধাওয়া দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়। বুধবার রাত 2টার দিকে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমুর বাড়িও ভাঙচুর করা হয়। সেখানে শুরুতে বাড়ির মূল ফটকে ভেঙে ভিতরে প্রবেশ করে দোতলা ডুপ্লেক্সে ভবন ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও গণহত্যার ক্ষোভ থেকে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আরাফাত রহমান কোকর মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া লন্ডনে চিকিৎসা শেষ করে দেশে ফিরবেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও সেক্রেটারি কয়সর এম আহমেদ। ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জে 4টি যানবাহনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ভোর 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার শোষাঘাতি বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা খুলনা মহাসড়কের শোষাঘাতি এলাকায় পৌঁছলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই 3 যানবাহনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন। এই ঘটনায় আহত অন্তত 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।